এই চ্যানেলের সকল ভিডিও শুধুমাত্র বিনোদন ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। এখানে প্রদর্শিত চরিত্র, ঘটনা ও কাহিনী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তব জীবনের কোনো ব্যক্তি, স্থান বা ঘটনার সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। এই ভিডিওগুলো থেকে কাউকে কষ্ট দেওয়া বা ভুল বোঝানোর কোনো উদ্দেশ্য নেই। আমাদের কন্টেন্ট সব বয়সের দর্শকদের জন্য উপযোগী। নমস্কার প্রিয় দর্শক, ভিডিও দেখে যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, কারণ আপনাদের মতামত জানালে আমার আগামী দিনের চলার পথে আমি অনেক উৎসাহ পাব। কলকাতায় বদলি হয়ে আসার পর ৩টে বাড়ি বদল হল। যদি একটাও বাড়ি বাবা এবং মা দুজনের পছন্দ হয়, বাবার হলে মায়ের হয় না, মায়ের হলে বাবার হয় না। শেষ পর্যন্ত ওল্ড বালিগঞ্জে একটা চমৎকার গড়নের বহু পুরনো আমলের একতলা খোলামেলা মফস্বলের বাংলো প্যাটার্নের বাড়ি পেয়ে মা বাবা দুজনেই খুশি। আর মিলুপলি খুশি চমৎকার গাছপালায় ঝুপসি বড় বাগান পেয়ে। বাড়ির চিলেকোঠায় মরচে পড়া তালা আটকানো একটা ছোট ঘর। বাবা কথা দিলেন বড় আম গাছটায় 2টি হ্যাম্ক বেঁধে দেবেন, যাতে পরীক্ষার পর 2 ভাইবোন বাগানে রোদে ছায়ায় আরাম করে শুয়ে শুয়ে গল্পের বই পড়তে পারে। বাবা অফিসে বেরিয়ে পড়ার পর মা মাঝে মাঝে রাঙ্গা পিসিকে নিয়ে বাজারে বেরিয়ে যান। তখন শুধু আয়া, চুমকি এবং কাজ করার লোকেরা আর রাধুনী শ্যামা মাসির রাজত্ব। পুতুল পুতুল খেলবি? হ্যাঁ, খেলবো, চল। মিলু ও পলি যখন পুতুলের পিকনিক করছিল, তখন হঠাৎ তারা দেখতে পেল ওপার থেকে তাদের সমবয়সী একটি মেয়ে তাদের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে মিলু ও পলি ডাকলেই ওদের সাথে খেলতে চলে আসবে। এই যে, তোমার নাম কি গো? আমাদের সাথে খেলবে? আমার নাম শান্তি। কোথায় থাকো তুমি? এই তো কাছেই। শান্তি একদিনেই মিলু পলির প্রাণের বন্ধু হয়ে গেল। সবচেয়ে সমস্যা হল বাবা, মা আর রাঙা পিসির। বাবাকে খবরের কাগজ ফেলে মাকে এক নাগারে ওই শান্তির গল্প শুনতে হতো। রাঙা পিসির তো কলেজের পড়াই বন্ধ। শান্তি কি ভালো মেয়ে, শান্তি কি মজার গল্প করে, ইত্যাদি ইত্যাদি। তোদের বন্ধু শান্তির তো অনেক গল্প শুনলাম, তা তোদের শান্তিকে একবার এখানে নিয়ে আয়। বলবি মা ডেকেছে, তোর সাথে মা কথা বলবে। হ্যাঁ, তোদের মুখে শান্তির গল্প শুনে ওকে দেখতে খুব ইচ্ছে করছে। আমরা তো কতবার বলেছি বাগানে কেন ভাই, আয় না, বাড়ির ভিতরে খেলব। ও কিছুতেই আসতে চায় না, ওর ভারী লজ্জা। শোন, শান্তি যখন আসবে তোদের একজন কেউ এসে চুপি চুপি আমায় খবর দিস, আমি গিয়ে আলাপ করে আসব। আচ্ছা মা, ঠিক আছে। একদিন বাজার থেকে ফিরে এসে মা সেদিন মিলু ও পলিকে ডেকে বললেন, হ্যাঁ রে, তোদের শান্তি কোন বাড়িতে থাকে রে? কেন মা? আসার সময় মণিহারি স্টোরে দেবীর সাথে আলাপ হলো। ও বলল এ পাড়ায় ওই রকম মেয়ে ওরা কেউ কখনো দেখেনি। হতেই পারে না, শান্তি তো বলেইছে ওর বাড়ি হলো ফিরোজা মঞ্জিলে। এ পাড়ায় আমি তো ওই রকম কাউকে কখনো দেখিনি। দেবীও বলছে ওই রকম ওরাও কেউই কাউকে দেখেনি। ঠিক আছে, আজ বিকেলে শান্তি এলে আমরা ওর সঙ্গে গিয়ে ওর বাড়ি দেখে আসব। কিন্তু সেদিন শান্তি আর বিকেলে এলো না। কিরে পলি, আজকে শান্তি এলো না তো? মা মা দেখো, টাটায় আমাদের সোনা পিসি এখন নাড়ু ভাজছেন, এই সেই নাড়ু। একই, তোমরা কি করে নাড়ু পেলে? শান্তি এনে দিল, ও মাজিক জানে। ওকে বলেছিলাম টাটাতে আমাদের একজন পিসে থাকেন, তিনি আমাদের খুব ভালোবাসেন। কথাটা শুনেই শান্তি বলল, দাঁড়াও, খবর এনে দিচ্ছি তোমাদের সোনা পিসির। তারপর এই নাড়ু এনে দিল। কি বলছিস তোরা? এখনই আমি সোনাকে ফোন করব যে ও নাড়ু ভাজছে কিনা। তোমরা ওই শান্তির সাথে আর মিশবে না। পরের দিন মিলুপলির মা রান্নাঘরে রান্না করছিলেন। তখন হঠাৎ, কাকিমা, আমি শান্তি। মিলু,
ও পলিকে আমার সাথে খেলতে দেবেন? আমি বড় একা। আমি কখনো কারো ক্ষতি করিনি, করবও না। তুমি হঠাৎ কোথা থেকে এলে? তুমি কোথায় থাকো? তোমার বাড়ি কোথায়? আমার নাম শান্তি। আমি 70 বছর আগে এই পাড়ায় এই বাড়িতেই থাকতাম। এই বাড়ির ভাঙা গেটের থামটা উল্টে ফেললে দেখবেন পাথরের ট্যাবলেটে বাড়ির নাম লেখা আছে। আমার বাবা আর মা ছিলেন, ছোট একটি ভাইও ছিল। আমার কালাজ্বর হয়। 11 বছর বয়সে আমি মারা যাই। সব বেচে দিয়ে আমার বাবা মা চলে যান সিমলা পাহাড়ে। আমার বাবা মা আরও 10-12 বছর বেঁচে ছিলেন। ভাইটি এখন খুব বৃদ্ধ, ও থাকে বিদেশে। আমি বাবা মাকে দেখতে পাই না। ভাইকে কখনো কখনো দেখে আসি। সবার সঙ্গে কথাও বলতে পারি না, শরীরও ধরতে পারি না। মিলু পলির বয়সী, কারো কারো সামনে পারি। মিলুপলি, তোমরা শান্তির সাথে খেলা করো। ও খুব ভালো মেয়ে। ওর সাথে আমার কথা হলো। ওর কোনো খেলার সাথী নেই, তাই তোমরা ওর সাথে যেমন আগে খেলতে তেমনি খেলবে, বুঝলে? কিন্তু মলি ও পলির মার মন না মানায় তাদের বাবাকে মলি ও পলির মা যা যা ঘটেছিল সব কথা বলল। শুনে মলি ও পলির বাবা খুব ভয় পেয়ে বললেন, তুমি এটা কি করলে? তুমি তো মলি ও পলিকে বিপদের দিকে ঠেলে দিলে। এখন উপায়? তুমি একটা কাজ করো, যত তাড়াতাড়ি সম্ভব গয়াতে গিয়ে শান্তির জন্য একটা পিণ্ডি দেওয়ার ব্যবস্থা করো। এছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে, সেটাই করার ব্যবস্থা করছি। পরের দিন মলি ও পলির বাবা শান্তির পিণ্ডিদানের জন্য ট্রেনে করে গয়ায় চলে গেলেন। হঠাৎ মলি ও পলি দেখল কয়দিন ধরে শান্তি আর তাদের সাথে খেলতে আসছে না। কি ব্যাপার? তারা তখন তাদের মায়ের কাছে গেল। মা, শান্তি খেলতে আসে না, ভালো লাগে না। ওর যে কি হলো? তুমিই তো বলেছিলে ওর সাথে খেলতে, কিন্তু ও তো আসেই না। মিলু ও পলি বলতে খুব খারাপ লাগছে। শান্তি অনেক দূর চলে গেছে, যেখান থেকে ও আর আসতে পারবে না রে মা। তোরা দুঃখ করিস না। মার থেকে এই কথা শুনে মিলু ও পলি মানসিকভাবে খুব ভেঙে পড়ল। ঘরের বাইরে যেখানে শান্তির সাথে খেলা করত সেখানে বসে কাঁদতে লাগল। এখনো তোমরা যদি মিলু ও পলির বাড়ি যাও তাহলে ওদের ঘরের দেওয়ালে টাঙানো ওদের 3 জনের ছবি একসাথে দেখতে পাবে। ছবির মধ্যে থেকে শান্তি যেন শান্ত হয়ে ওদের দুজনের হাত দুটো শক্ত করে ধরে আছে।